আসসালামু আলাইকুম দর্শক, আমার এই পেজ থেকে আমি আপনাদের প্রতিনিয়তই সঠিক পরামর্শ দিয়ে থাকি ট্রাভেল রিলেটেড যে কোনো ইনফরমেশনের ক্ষেত্রে। এই মুহূর্তে আপনারা যারা সিঙ্গাপুরের ভিসা করার জন্য ফাইল জমা দিচ্ছেন বা চিন্তা ভাবনা করতেছেন ট্যুরিস্ট ভিসা করার জন্য, এই মুহূর্তে সিঙ্গাপুর ট্যুরিস্ট ভিসা ইস্যু করতেছে না। 95% ভিসাই রিজেক্ট করে দিচ্ছে। শুধুমাত্র ফ্যামিলি ভিসা যারা করতেছে ট্যুরিস্টের জন্য, সেই ভিসাগুলো ওরা ইস্যু করতেছে। সো আপনারা যদি কোনো চটকদার কোনো বিজ্ঞাপন দেখে তাদের কাছে ফাইল দেন বা সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড এই 3 দেশ একসাথে ঘুরতে চান, তাহলে কিন্তু আপনার শুধু থাইল্যান্ড এবং মালয়েশিয়ার ভিসা হবে, সিঙ্গাপুরের কিন্তু ভিসা হবে না। সো আপনাদের প্ল্যানটাই নষ্ট হয়ে যাবে। শুধু শুধু টাকা নষ্ট করবেন না আপনারা। যে সমস্ত এজেন্সি ভিসা করে দিবে বা প্যাকেজে ভিসা করে, এরা কিন্তু আপনার কাছ থেকে আগে প্যাকেজের টাকা নেবে, পরে ভিসা করে দিবে। যখন ভিসা হবে না তখন কিন্তু তারা বলবে যে ভাই আপনার ভিসা হয়নি, আমরা কি করব, প্যাকেজের জন্য তো আগে হোটেল বুকিং করছি, আগে টিকিট বুকিং করছি, এই জন্য ওইখান থেকে আপনাদের সার্ভিস চার্জ কাটা যাবে বা ক্যান্সেলেশন চার্জ কাটা যাবে বা এটা রিফান্ডেবল, এটা নন রিফান্ডেবল, এরকম আরো নানান সাত পাঁচ বুঝায় আপনাদের কাছ থেকে টাকা কেটে রাখবে। কিন্তু আমি আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিতেছি, 95% ভিসাই তারা রিজেক্ট করে দিচ্ছে। ঠিক আছে, সো সাবধান আপনারা। এবং আপনাদের কাছে আমার অনুরোধ, কখনোই আপনারা প্যাকেজে কোনো এজেন্সির কাছে ফাইল, পাসপোর্ট, টাকা জমা দিবেন না। এদের হচ্ছে একটা ধান্দা। ঠিক আছে, কারণ ভিসা না হলে তারা আপনাকে প্যাকেজে কোনো দেশেই পাঠাইতে পারবে না। এটা হচ্ছে সব থেকে বড় কথা। ভিসা যদি না হয় কোনো প্যাকেজেই কোনো এজেন্সি আপনাকে কোনো কান্ট্রিতে পাঠাইতে পারবে না। আশা করি আপনাদের এই ইনফরমেশনটা অনেক উপকারে আসবে। ধন্যবাদ সবাইকে। পেজটা ভালো লাগলে, ইনফরমেশনটা ভালো লাগলে অবশ্যই আমার পেজে ফলো দিবেন। ধন্যবাদ।